হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। প্রথম যে আপডেটটা সেটা হচ্ছে সিদ্ধান্ত চতুর্বেদীকে নিয়ে। তো সিদ্ধান্ত চতুর্বেদী এবং মোহিত রায়নাকে নিয়ে একটা ক্রিচার বেসড অ্যাকশন ফিল্ম হওয়ার কথা ছিল, যে ছবিটা নেটফ্লিক্সে ডাইরেক্টলি মুক্তি পাবে। ছবিটা প্রডিউস করার কথা ছিল অজয় দেবগনের এবং ছবিটা ডিরেক্ট করার কথা ছিল তেরে বিন লাদেন বলে একটা ছবি ছিল, তার যে রাইটার তার নাম নেহা শর্মা, তার এই ছবিটা পরিচালনা করার কথা ছিল। বাট এখন এই 1.5 মাস মতো বাকি শুটিং ফ্লোরে যাওয়ার, তার আগে আর কি নেটফ্লিক্স এটাকে বন্ধ করে দিয়েছে। তাদের মনে হয়েছে যে এটাতে যে বাজেটটা প্রয়োজন সেই বাজেটটা তারা দিলে সেটা ব্যাংকেবল, মানে সিদ্ধান্ত চতুর্বেদী, মোহিত রায়না তারা এনাফ ব্যাংকেবল নয় যে প্রজেক্টটা প্রফিটেবল কোনোভাবে হবে, তারা ওই লেভেল অফ সাবস্ক্রিপশন আনতে পারবে না। তো তাই জন্য প্রজেক্টটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা সব থেকে প্রথম আপডেট। পরবর্তী আপডেটটা হচ্ছে আগে নেটফ্লিক্সের একটা ছবিকে নিয়ে, যেটা হচ্ছে একটা থ্রিলার ছবি। যে ছবির মধ্যে আমরা সানি দেওল এবং তার সাথে অক্ষয় খান্নাকে দেখতে পেতে চলেছি। এই ছবিটা ডিরেক্ট করবেন সিদ্ধার্থ পি মালহোত্রা, যিনি হিচকির মতো ছবি বানিয়েছেন। তিনি এই ছবিটা পরিচালনা করবেন এবং ডাইরেক্টলি নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটা। ভিডিওর তৃতীয় আপডেট হচ্ছে অক্ষয় কুমারকে কেন্দ্র করে। তো অক্ষয় কুমার আবারও একটা রিমেক ছবি করতে চলেছে। সংক্রান্তি কি বাস্তুনাম বলে যে ছবিটা এসেছিল ভেঙ্কটেশের ছবি, ডিরেক্ট করেছিল অনিল রাভিপুডি। তো সেই ছবিটার অফিসিয়াল রিমেক করছেন এবং হিন্দি ভার্সনটা ডিরেক্ট করবে আনিস বাজমি এবং প্রডিউস করবে দিলরাজু নিজেই। মানে দিলরাজু অরিজিনালটাও প্রডিউস করেছিল, রিমেকটাও সে প্রডিউস করছে। এবার দেখুন, দিলরাজু আগে যে রিমেক করেছে আলা বৈকুণ্ঠপুরমলো যে রিমেকটা হয়েছিল, সেটাতে নিজে প্রডিউসার হিসেবে ছিল, পার্ট প্রডিউসার। এবং আরো একটা ছবি জার্সি, সেটাও সে হিন্দিতে রিমেক করেছে। বাট এই দুটোতেই কিন্তু সে কেস খেয়েছে, তারপরেও তার শিক্ষা নেই। প্রথম কথা গেল এটা রিমেক সংক্রান্তি কি বাস্তুনাম হিন্দি ডাবে ZEE5 এ অ্যাভেলেবেল আছে, বহু মানুষে অলরেডি দেখে ফেলেছে। আমার কিন্তু ছবিটা খুব পছন্দের ছবি, ঠিক আছে, স্ল্যাপস্টিক কমেডি। বাট অনিল রাভিপুডি না ডিরেক্টর হিসাবে ওর একটা আলাদা ফানি বোন আছে, মানে ওর লোকটা এরকমই রিয়েল লাইফ। ওর ইন্টারভিউতে দেখলে আরো বেটার বুঝতে পারবেন। RRR এর সময় রাজামৌলি, NTR এদের ইন্টারভিউ করেছিল, তো সেইগুলোতেও মানে ও খিল্লি করে, মানে ওর একটা কমেডিটা ইনহেরেন্টলি আছে। তো এই ছবিটা কিন্তু না রিমেকেবল ছবি নয়। মানে অক্ষয় কুমার ইজ দ্য পারফেক্ট পার্সন টু প্লে দিস ক্যারেক্টার, কিন্তু এটা তখনই রিমেক করতে পারবে যদি ডিরেক্টরও সেম থাকে। এটা আনিস বাজমিও কমেডি যথেষ্ট ভালো বুঝে, সে রাইটারও খুব ভালো ছিল এক সময়। বাট ব্যাপার হচ্ছে কি, যে এইটা না মানে অ্যাজ ইট ইজ ট্রান্সলেশন করলে হবে না। কারণ ওই যে প্রত্যেকটা সিচুয়েশন, প্রত্যেকটা লাইনসে যে হিউমারটা, ওইটা বার করবার জন্য ডিরেক্টরের একটা সেন্সিবিলিটি, একটা ওয়াকি সেন্সিবিলিটি দরকার, যেটা অনিল রাভিপুডির মধ্যে আছে। তো যদি এটা রিমেক করতেই হতো, তাহলে অনিল রাভিপুডিকে নিয়েই রিমেকটা করতে হতো। ডিরেক্টর চেঞ্জ করলে আমার মনে হয় ব্যাকফায়ার করতে চলেছে। দেখা যাক এই ছবিটার কিরকম রেসপন্স থাকে। রিমেক শুনলে একটা অ্যালার্জিক ব্যাপার অডিয়েন্সের মধ্যে দেখতে পাওয়া যায়। দেখা যাক ছবিটা বক্স অফিসে কি হয়। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে সরকার 4 কে কেন্দ্র করে তো RGV মানে রামগোপাল বর্মা তিনি সরকার 4 এর প্ল্যানিং করছেন এবং এই ছবির মধ্যে আমরা অভিষেক বচ্চনকে দেখতে পেতে চলেছি। দেখা যাক অমিতাভ বচ্চনও ফেরেন কিনা, নাকি খালি অভিষেক বচ্চনকে নিয়ে হয় এবং ছবির গল্প কি হয়। দেখুন, সরকার 1 তো দারুণ একটা সিনেমা, সরকার রাজও কিন্তু ভালো ছবি। পার্ট 3টা খুব খারাপ ছবি ছিল, বা দেখা যাক পার্ট 4 এ RGV কামব্যাক করতে পারে কিনা, ভালো একটা ছবি বানাতে পারে কিনা। এবার অমিতাভ বচ্চন ছাড়া সরকার আমরা ইমাজিন করতে পারি না, তো খালি অভিষেক বচ্চনকে নিয়ে বানাবে নাকি বাপ ছেলে দুজনকে দেখতে। এবং মানে ছেলে কি করে ফিরবে, ছেলে তো সেকেন্ড পার্টি মারা গেছিল, তো তাহলে তাকে কিভাবে ফেরত আনে সেটাই দেখার মতো বিষয়। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে শাকিব খানের আপকামিং ছবি প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকাকে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে 3 জন নায়িকা থাকতে চলেছে, তার মধ্যে একটা নায়িকার চরিত্র, মানে একটা নায়িকার আর কি থাকবে হচ্ছে তাসনিয়া ফারিন। তিনি আর কি শাকিব খানের অপোজিটে, তাকে আমরা দেখতে পাবো। তো অলরেডি একটা অ্যাওয়ার্ড শো হয়েছিল না, যেখানে তাসনিয়া শাকিব খানের সাথে আর কি মানে কাইন্ড অফ একটা অন স্টেজ পারফরমেন্স দিচ্ছিল এবং সেখানে তাসনিয়া বলেছিল যে আপনার পরবর্তী ছবিতে আমাকে হিরোইন নেবেন অবশ্যই। তো সেইটাই আর কি আমরা দেখতে পাচ্ছি। তো তাসনিয়াকে কমার্শিয়াল ছবিতে দেখেছিলাম এর আগে, কদিন আগে, ওই ইনসাফ বলে ছবিটাতে। সে কিন্তু কমার্শিয়াল সিনেমাতে একেবারে বাজে অ্যাক্টিং করেছিল। এবার দেখা যাক এই ছবির মধ্যে যদি পরিচালক ভালো হয়, তাহলে হয়তো তার থেকে ভালো পারফরমেন্স বার করে নিল এবং মেইন স্ট্রিম মিডিয়ামের মধ্যেও সে ভালো একটা পারফরমেন্স দিল। সে কিন্তু অন্য ধরনের ছবি, অন্য ধারার ছবি, নাটক ইত্যাদি সেগুলোতে কিন্তু ভালো পারফরমেন্স দিয়ে থাকে। বাট এই যে কমার্শিয়াল ছবি ইনসাফে কিন্তু তার কাজ খুবই খারাপ ছিল। দেখা যাক প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকাতে তার কাজ কিরকম হয় এবং শাকিব খানের সাথে তার জুটিটা কিরকম লাগবে। ওই স্টেজের মধ্যে তো দুজনকে পাশাপাশি খুবই ভালো লাগছিল, দেখা যাক বড় পর্দায় কিরকম লাগে তাদেরকে। পরবর্তী আপডেট হচ্ছে দে কলি মজিকে কেন্দ্র করে। তো এই ছবিটা 23 অক্টোবর নেটফ্লিক্সে আসতে চলেছে, OTT মানে প্রিমিয়ার হবে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে গড অফ ওয়ার বলে একটা গেম আছে, আপনারা নিশ্চয়ই খেলেছেন। তো সেটাকে নিয়ে একটা লাইভ অ্যাকশন অ্যাডাপ্টেশন হচ্ছে, একটা সিরিজ হচ্ছে, যেখানে আমরা হেনরি ক্যাভিলকে দেখতে পাবো। গড অফ ওয়ারের যে চরিত্র, মানে ক্রেটসের যে ক্যারেক্টারটা, সেটা হেনরি ক্যাভিল প্লে করবে এবং এটা অ্যানাউন্সমেন্ট বহুদিন আগে এসেছিল যে গড অফ ওয়ারের লাইভ অ্যাকশন অ্যাডাপ্টেশন হতে চলেছে। বাট মাঝে কাজ বন্ধ ছিল, এখন একটা ফাইনাল হয়ে গেছে এবং কাজ খুব শীঘ্রই শুরু হবে। তো দেখা যাক হেনরি ক্যাভিলকে এই চরিত্রটাতে কিরকম লাগে, এটা লাইভ অ্যাকশন অ্যাডাপ্টেশনটার ভিজুয়ালাইজেশনটা কিরকম হবে, বিকজ গেমটা আউটস্ট্যান্ডিং প্লে স্টেশনে। এবার দেখা যাক সেটার অ্যাডাপ্টেশনটা কিরকম হয়। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে NTR এবং প্রশান্ত নীলের আপকামিং ছবিকে কেন্দ্র করে। NTR নীল এই ছবিটার ডিজিটাল রাইটস কিন্তু নেটফ্লিক্সের কাছে বিক্রি হয়ে গেছে এবং রিলিজের 8 সপ্তাহ পরে ছবিটা
নেটফ্লিক্সে আসবে আর কি, এরকম শোনা যাচ্ছে। আর এটাও শোনা যাচ্ছে এই ছবিটা 2026-এ মুক্তি পাওয়ার কথা ছিল, বাট আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে ছবিটা পিছিয়ে গেছে, 2027-এ ছবিটা মুক্তি পাবে। তার কারণ হচ্ছে এখনো অব্দি যে পোর্শন শুট করা হয়েছিল ছবিটার ক্ষেত্রে, সেই কোনো পোর্শনই নাকি ছবির মধ্যে থাকবে না। এই প্রত্যেকটা জিনিসকে স্ক্র্যাপ করে দেওয়া হবে এবং নতুন করে জিনিসপত্র রিশুট করা হবে। এবার কেন, কি ব্যাপার, কোনো ক্রিয়েটিভ ডিফারেন্স হয়েছে কিনা, কি কারণের জন্য এই জিনিসপত্র আগের যে পোর্শনগুলো শুট করা হচ্ছে সেগুলো স্ক্র্যাপ করা হচ্ছে, সেই ডিটেল সামনে আসেনি, বাট এরকম শোনা যাচ্ছে যে জিনিসটাকে পুরো রিশুট করা হবে। লাস্ট আপডেটটা হচ্ছে প্রভাসকে কেন্দ্র করে, তো হানু রাঘবপুটি যার সাথে তিনি ফজি বলে ছবিটা করছেন, তো সেই ছবিটা তো রিলিজ ডেট সম্পর্কে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে 14th অগস্ট অ্যাকচুয়ালি 2026-এ ছবিটা মুক্তি পাবে এবং সংক্রান্তিতে প্রভাস রাজা সাহেব নিয়ে আসছে। এই দুটো ছবি প্রভাসের আপকামিং ইয়ারে আসতে চলেছে। এছাড়া হোমবালের সাথে তো তার 3 ফিল্ম ডিল রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ব্রহ্ম রাক্ষস, যেটা সে প্রশান্ত বর্মার সাথে করবে, একটা হচ্ছে সালার 2, আর তৃতীয় যে ছবিটা সেটার জন্য একটা টাইমে লোকেশের কথা, মানে লোকেশের নাম উঠে এসেছিল যে সে করতে পারে, বাট এখন শোনা যাচ্ছে হানু রাঘবপুটির সাথে কাজ করে তার সাথে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স প্রভাসের খুবই ভালো এবং প্রভাসের সাথে সে আরো একটা ছবি করতে চায়, প্রভাসও ইন্টারেস্ট দেখিয়েছে এবং সেই ছবিটা হোমবালে ফিল্মসের আন্ডারে হতে পারে, সেরকম একটা ডিসকাশন স্টেজে গেছে। ঠিক আছে, আর সুকুমারের সাথে যে ছবিটার আপডেট উঠে এসেছিল ওটা মাইট বি প্রডিউস করতে পারে হচ্ছে আমাদের দিল রাজু, বিকজ দিল রাজুর সাথে প্রভাসের একটা কথাবার্তা হয়ে আছে, একটা ছবি সে করবে ওই প্রোডাকশনে, বাট ডিরেক্ট একটা সাবজেক্ট কিছু ফাইনালাইজ হয়নি। তো সুকুমারের সাথে প্রভাসের যে কথাবার্তা চলছে, যেটা আপডেট দিয়েছিলাম আপনাদেরকে, সেটা দিল রাজু প্রডিউস করতে পারে। আর হানু রাঘবপুটির সাথে আরো একটা ছবি, যদি ফজি বড়সড় হিট হয় তাহলে আর কি, যদি খারাপ হয়ে যায় তাহলে ডেফিনেটলি এটা হবে না, তখন অন্য কোনো ডিরেক্টরের সাথে হবে। বাট এখন অব্দি হোমবালে প্রোডাকশনের আন্ডারে যে তৃতীয় ফিল্মটা প্রভাসের রয়েছে সেটাতে এখন হানু রাঘবপুটি আর কি লিড নিচ্ছে আর কি। তো দেখা যাক ফজি ছবিটা কিরকম বানায়। সীতারামন তো খুব বড় হিট ছিল, দেখা যাক ফজি ছবিটা কিরকম হয়, প্রভাসের স্টার ইমেজের সাথে হানু রাঘবপুটি জাস্টিস করতে পারে।